হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের একটি ইলেকট্রিক বিলশিট তৈরি করে দেখাবো। তো আজকে ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, তো আপনি আপনার কম্পিউটার থেকে নিজেই বৈদ্যুতিক বিলশিটটি তৈরি করতে পারবেন। তো আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে আপনি ভিডিওটি থেকে কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বিদ্যুৎ বিলশিট তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে এমএস এক্সেলে। আপনারা সবাই এক্সেলে ঢুকতে পারেন, তো আমি চলে গেলাম এক্সেলে। তো এক্সেলে আসলাম। তো এখানে আমার এখানে কিছু ডাটা রয়েছে, এই ডাটাগুলোই আমাদের, এগুলো ছাড়া আমাদের বিদ্যুৎ বিলশিট তৈরি করা সম্ভব না। তো এখানে রয়েছে সিরিয়াল নং। এখানে সিরিয়াল নং আমরা জানি, নেম আমরা যে কোনো নেম দিতে পারি। মিটার নং, তারপরে কার কি ইউনিট হয়েছে সেগুলো দিতে হবে, তারপরে আমরা দিতে পারবো। তো ভিউয়ার্স, এমএস এক্সেল এর কাজ যদি আপনি না পারেন, তো আমি আমার চ্যানেলে পূর্বে কিছু ভিডিও দিয়েছি, তো আপনারা চাইলে দেখতে পারেন। এমএস এক্সেল বেসিক এবং অন্যান্য কিছু ভিডিও দিয়েছি, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বেশ, প্রথমে আমাদের সিরিয়াল নং, এখানে আমরা আমাদের কিছু সিরিয়াল নং দিয়ে দিতে পারি। এখানে আমি 5 জনের বৈদ্যুতিক বিল বের করি, সেজন্য আমি এখানে 5টা। তারপরে নাম আপনাদের মন মতো আপনি নাম দিতে পারেন। তো এখানে আমি নাম নিলাম। তো আমি এখানে 5টা নাম নিলাম, তারপরে মিটার নংটা দিয়ে দিই। তো এখানে হচ্ছে তাদের মিটার নং। তো তারপর কার কত ইউনিট উঠছে সেটি এখানে বসিয়ে দেবেন। আমি তাদের ইউনিট দিয়ে দিলাম। তো এবার যদি আমরা অ্যামাউন্ট বের করি, অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে আমাদের একটি শর্ত আছে, শর্তটা জানতে হবে। অর্থাৎ যে সকল বিদ্যুৎ গ্রাহক 1 ইউনিট থেকে 100 ইউনিটের সমান বা কম বিদ্যুৎ ব্যবহার করে, তাদের প্রতি ইউনিটের জন্য 3 টাকা। অর্থাৎ আমি যদি 1 থেকে 100 ভিতরে আমরা যদি বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে আমাদের দিতে হবে 3 টাকা। এবং 101 থেকে যদি 500 ইউনিটের ভিতরে আমরা যদি ব্যবহার করি, তাহলে সেটার জন্য দিতে হবে 60 টাকা। এবং 501 থেকে যদি আমরা 1000 এর ভিতরে ইউনিট ব্যবহার করি, সেজন্য 10 টাকা। তো সেই অনুযায়ী আমাদের সূত্র হবে। তো সেজন্য আমরা এক্সেল চলে যাই, এখান থেকে আমরা অ্যামাউন্ট অ্যামাউন্ট বের করার জন্য একটি সূত্র লিখতে হবে। সূত্র লেখার জন্য আমাদের প্রথমে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল, তারপরে ইফ শর্ত, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার, তারপর আমাদের একটি লজিক দিতে হবে, অর্থাৎ লজিক এন্ড দিতে হবে। এখানে একটা লজিকের জন্য এন্ড, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার। তারপরে আমরা ইউনিট থেকে যেহেতু আমরা অ্যামাউন্টটা বের করবো, সেক্ষেত্রে আমাদের এই সেলটার নাম লিখতে হবে। সেলটার নাম হচ্ছে ডি, অর্থাৎ ডি কলামের 6 নম্বর রো, এই জন্য এখানে D6। তারপর এখানে আমাদের D6 গ্রেটার দ্যান ইকুয়াল 1, কমা D6 D6 লেস দেন ইকুয়াল 100। অর্থাৎ আমাদের শর্তটি ছিল, যদি 1 হয় অথবা 1 থেকে বেশি হয় এবং 100 কম হয়, 100 সমান বা 100 কম হয়, তাহলে প্রতি ইউনিটের জন্য আমাদের 3 টাকা। তো সেজন্য আমরা এটা লিখলাম। অর্থাৎ এই যে কলামটা ইউনিটটা 1 এর সমান অথবা 1 এর বেশি এবং 100 এর কম বা 100 সমান হয়, তাহলে প্রতি ইউনিটের জন্য 3 টাকা। সেজন্য আমরা এখানে দিব D6 ইন্টুর জন্য আমাদের স্টার ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা এখানে এটা আমরা বুঝতে পারছি, এটা বুঝলে আমার হয়ে যাবে। তো এটা আমার ওই সূত্রটা এখানে হয়েছে, এই উপরে এই বারটা রয়েছে। তো এইটা আমরা আবার কপি করব, ইফ থেকে
কপি করব, কন্ট্রোল সি, এটা আবার পেস্ট করব কন্ট্রোল ভি। তো প্রথম শর্ত লেখা হয়েছে, তারপর আবার ইফ থেকে আমাদের এখানে রয়েছে ইফ এন্ড তারপর ইউনিট 101 থেকে ইউনিট 101 এর সমান হয় বা 101 এর বেশি হয় অথবা 500 এর কম হয় বা সমান হয়, তাহলে প্রতি ইউনিটের জন্য আমাদের দিতে হবে 60 টাকা। আবার আমরা ওইটা টেস্ট করব, এখানে হবে 501 থেকে কত দিতে পারি আপনার মন মতো, অর্থাৎ 1000ই দিলাম, তাহলে প্রতি ইউনিটের জন্য হবে 10 টাকা। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের তিনটা শর্ত, এই যে তিনটা শর্ত হয়েছে, তিনটা শর্ত হয়েছে যে 501 থেকে 1000 পর্যন্ত 10 টাকা, তো এই পর্যন্ত আমি লিখছি। তারপর আমরা যদি ডাবল এন্টার দেই অথবা যে কয়টা আমার ফার্স্ট ব্র্যাকেট স্টার আছে ওইগুলো ক্লোজ করলে আমাদের হয়ে যাবে। তো আমি ডাবল এন্টার প্রেস করি, ও সরি, আমাদের প্রতিটা শর্ত উপরে একটা কমা দিতে হবে। তো এখানে কমা, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে। এবার যদি আমরা ডাবল এন্টার প্রেস করি আমাদের অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তো এখানে আমার অ্যামাউন্টটা বের হয়ে গেছে। তো একটা অ্যামাউন্ট বের করতে পারলে আমার প্রতিটা যে কয়টা থাকবে সবগুলো অ্যামাউন্ট বের করতে পারবে। এখানে মাউস পয়েন্টটা, এখানে যে প্লাস আইকন একটা আসছে, তারপর আমরা যদি মাউসটা লেফট বাটন চেপে ড্র্যাগ করি তাহলে সবগুলো অ্যামাউন্ট বের হয়ে যাবে। তো সবগুলো অ্যামাউন্ট বের হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো ট্যাক্স এগুলো আমাদের বের করার জন্য একটু সহজ করে নেই। এখন আমাদের সুবিধা হবে। তো ট্যাক্স যদি আমাদের হয় 15%, তো সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট অনুযায়ী ট্যাক্স হবে। তো সেজন্য আমাদের ইকুয়াল দিতে হবে, তারপরে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে, ইনটু দিতে হবে, ইনটুর জন্য এইটা আমি পূর্বে বলছি, তারপরে হচ্ছে 15%। তো সেজন্য আমরা লিখবো 15%। পার্সেন্ট লেখার জন্য আমরা শিফট চেপে ধরে যদি আমরা 5 এর উপর প্রেস করি তাহলে পার্সেন্ট হয়। তারপর যদি এন্টার দেই তাহলে আমার ট্যাক্সটা বের হয়েছে। তো এইভাবে আমরা প্রতিটা ট্যাক্স বের করতে পারি, একটা থেকেই এইভাবে আমরা প্রতিটা ট্যাক্স বের করব। তো এইভাবে আমরা প্রতিটা ট্যাক্স বের করব। তারপর যদি সার্ভিস চার্জ যদি 15 টাকা হয় তো সবার ক্ষেত্রে একই 15 টাকা হবে, সবার 15 টাকা। তারপর ডিউ যদি কারো থাকে ডিউ এখানে বসাতে পারি, এখানে যার যার ডিউ আছে আমরা বসাতে পারি। আমি এখানে লিখলাম 500 টাকা ডিউ, এখানে এইটা লিখলাম 100। তো যাদের ডিউ আছে তাদের ডিউ আমরা এখানে, তো ডিউ যদি আমরা ফাইন বের করতে চাই তো সেক্ষেত্রে প্রথমে লিখতে হবে ইকুয়াল, তারপর হচ্ছে ডিউ ফাইনের জন্য আমাদের ডিউটা সিলেক্ট করতে হবে, এখানে ডিউ, তারপরে ইনটু দিতে হবে, ইনটুর জন্য এই জন্য আমাদের লিখতে হবে 5%। তারপরে এন্টার দিলে আমাদের ডিউ ফাইনটা বের হবে। তারপর আবার একইভাবে আমরা সবগুলোতে বের করব। তো এটা হচ্ছে ডিউ ফাইন। তারপর যদি আমরা টোটাল বের করতে চাই, টোটাল বের করতে হলে আমার সবগুলোর যোগফল অর্থাৎ টোটাল বের হবে। তো আমরা টোটাল বের করার জন্য আমরা সবগুলোর যোগ, এইগুলোর সব সেলগুলোর যোগ, একাধিক সেল যোগ করার জন্য আমাদের সূত্র হচ্ছে আমরা পূর্বেই জানি, সেভাবে বের করতে পারি, অথবা আমরা এভাবে বের করতে পারি ইকুয়াল। তো ইকুয়াল দেওয়ার পর সবগুলো যোগ করার জন্য আমাদের এখানে রয়েছে অ্যামাউন্ট, অ্যামাউন্টের পরে আমাদের দিতে হবে যোগ, তারপরে ট্যাক্স যোগ, তারপর সার্ভিস চার্জ যোগ, ডিউ যোগ, ডিউ চার্জ। তারপর যদি আমরা এন্টার দেই তো আমার সবগুলো বের হয়ে গেছে, টোটাল বিল এখানে বের হয়েছে। তো কিভাবে আমরা সবগুলোর বিল টোটাল বের করতে পারি, তো আমার সবগুলো বিল বের হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো আপনারা ঠিক একইভাবে টোটাল বিলটা বের করতে পারবেন এবং এখানে আপনারা একাধিক ডাটা নিতে পারেন এবং একটা সূত্রের মাধ্যমে আপনারা সবগুলো বের করতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করার জন্য আমি আমার ডেসক্রিপশনে কিছু ডেমো দিয়ে রাখবো, ডেমো আপনারা ওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এবং আমার ডেসক্রিপশনে এক্সেলের পূর্বে যে আমার
বেসিক এমএস এক্সেল বেসিক টিউটোরিয়াল গুলো রয়েছে, ওগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পারেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।